আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই যে যেখানে আছেন খুবই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও কিন্তু ভীষণ ভালো আছি। চলে আসছি আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। দেখতে দেখতে নিশ্চয়ই কোনো না কোনো অংশ আপনাদের একটু হলেও ভালো লাগবে। আর যদি কোনো অংশ একটু হলেও ভালো লেগে যায়, সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকতে পারেন। ছোটবেলা থেকেই জেনে এসেছি পরিশ্রমের ফল মিষ্টি হয়, কিন্তু পরিশ্রমের ফল সব সময় কিন্তু মিষ্টি হয় না যদি আপনার ব্রেন না থাকে। ছোটবেলা থেকেই কেবল আমাদেরকে এটাই শেখানো হয়েছে যে সকালবেলা ঘুম থেকে তাড়াতাড়ি উঠতে হবে, কাজ করতে হবে, ঘাম ঝরাতে হবে, তাহলেই কিন্তু আমরা একদিন সফল হতে পারবো। কিন্তু সত্যি বাস্তবে কি এরকমটা হয়? যদি এরকমটাই হতো, যারা রিক্সা চালক তাদের কাছেই লক্ষ লক্ষ টাকা থাকতো, যারা দিনমজুরের কাজ করে তাদের কাছে কোটি কোটি টাকা থাকতো। অন্যদিকে কিছু মানুষ এমনও আছে যারা হয়তো সারাদিনে মাত্র 4 ঘন্টা কাজ করে, সেখানে তারা কোনো রকম শরীরের ঘাম না জড়িয়ে তারা বড় বড় প্রাইভেট কারে করে ঘুরে বেড়ায়। কিন্তু কেন? এর কারণ হলো টাকা পরিশ্রম দিয়ে নয়, ব্রেন দিয়ে তৈরি করা হয়। ব্রেনের সাহায্যেই কিন্তু টাকা তৈরি করা হয়। আপনি যতই পরিশ্রম করেন না কেন, আপনি যদি সঠিক চিন্তা না করেন, আপনি যদি না জানেন টাকা কিভাবে তৈরি হয়, তাহলে আপনার ওই পরিশ্রমটা কেবলমাত্রই আপনাকে বাঁচিয়ে রাখবে। না আপনার জীবন পরিবর্তন হবে, না আপনার পরিস্থিতি পরিবর্তন হবে। এখানে প্রশ্ন আসতে পারে, পরিশ্রম করাটা কি তাহলে বৃথা? আমি বলবো পরিশ্রম করা অনেক বেশি প্রয়োজন আমাদের, সেটা হলো ব্রেন দিয়ে। আমি আমার নিজের চোখে দেখেছি যারা দিনরাত পরিশ্রম করেছে তাদের অবস্থাটা কিন্তু একই অবস্থানেই রয়ে গেছে। কিন্তু অন্যদিকে এরকম মানুষও দেখেছি যারা একটু প্ল্যানিং করে, আইডিয়া করে, জীবনে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা অর্জন করে নিয়েছে। অনেকের হয়তো মনে হতে পারে এটা ভাগ্যের কারণেই এরকম হয়, কিন্তু না। যদি আপনার বুদ্ধিমান একটি ব্রেন হতো, যদি আপনি ভালোভাবে একটু চিন্তা করেন, তাহলে ছোট্ট একটু জিনিসই আপনার জীবনে ভালো কিছু হতে পারে। তাই আপনাকে বুঝতে হবে এই পৃথিবীতে সবচাইতে বড় হাতিয়ার হলোই আপনার ব্রেন। আপনার ব্রেন হলো এমন জিনিস যে আপনাকে এমন রাস্তা দেখাবে, যে রাস্তাটা অন্য মানুষগুলো সচরাচর দেখতে পায় না। যখন অন্য মানুষ ভিড়ের মাঝখানে ছোটাছুটি করে, তখন অন্য একটা স্মার্ট মানুষ ভিড়ের মাঝখানে দাঁড়িয়ে ভিড়ের মালিক হওয়ার চেষ্টা করে। এটাই হলো পার্থক্য ধনী এবং গরিবের মাঝখানে। তাই বলে আপনিও যদি চান আপনার জীবন পরিবর্তন করতে হবে, তাহলে আমি বলবো সবার আগে আপনার চিন্তাধারাই পরিবর্তন করতে হবে। আপনাকে আপনার অভ্যাস পরিবর্তন করতে হবে। নিজেকে জিজ্ঞেস করতে হবে, আমি কি শুধু ঘাম ঝরাচ্ছি, না আমার ব্রেইনকে ব্যবহার করছি? এর কারণ হলো যতদিন পর্যন্ত আপনি বুঝতে না পারবেন টাকা কিভাবে তৈরি করা যায়, ততদিন পর্যন্ত আপনি টাকা রোজগার করতে পারবেন ঠিকই, কিন্তু টাকা কখনই সামলাতে পারবেন না। টাকা রোজগার করার প্রথম নিয়ম হলো ইনফরমেশন। আপনার এটা জানতে হবে টাকার কাজ কিভাবে করে, টাকা কোথা থেকে আসে এবং কোথায় যায়, এবং টাকা কিভাবে বাড়ে। আপনি যদি মেশিনের মতো কাজ করতে থাকেন, আপনার ভিতরে যদি কোনো নলেজই না থাকে, তাহলে আপনি যে টাকা রোজগার করবেন সেটাই আপনি খরচ করে ফেলবেন। যদি আপনার কাছে ব্রেইন থাকে, নলেজ থাকে, তাহলে টাকা আপনি অন্য কাউকে দিয়েও টাকা তৈরি করতে পারবেন। এছাড়া আপনার টাকাকে ইনভেস্ট করেও আপনি বাড়িয়ে নিতে পারেন। আপনি একটু লক্ষ্য করলে দেখবেন বড় বড় বিজনেসের মালিকরা কখনই কিন্তু কাজ করে না। তারা কেবলমাত্র চিন্তা এবং প্ল্যানের মাধ্যমেই কিন্তু অনেক টাকা অর্জন করে ফেলে। আর হাজার হাজার মানুষ কিন্তু তাদের পিছনেই কাজ করে। আর এটাই হলো পার্থক্য পরিশ্রম এবং ব্রেনের মধ্যে। যে মানুষগুলো ব্রেন ব্যবহার করে না তারা কিন্তু প্রতিনিয়তই পরিশ্রম করতে থাকে। আর যারা ব্রেন দিয়ে চিন্তা করে তাদের একটা চিন্তাই কিন্তু সারা জীবনের জন্য সফল হয়ে দাঁড়ায়। যাই হোক, কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেলেছি। আসলে টাকা এমন একটা জিনিস, টাকা ছাড়া পৃথিবীতে কারো কোনো মূল্যই নেই। যাই হোক, এবার ভিডিও নিয়ে কিছু কথা বলি। শুরুতে তো অনেক কিছুই দেখতে পেয়েছেন। এবার এগুলা হচ্ছে মুরগির মাংস, একদম দেশি মুরগির মাংস। মাশাআল্লাহ, আমাদের বাড়িতে অনেক হাঁস মুরগি রয়েছে, প্রায় সময় কিন্তু দেশি মুরগির মাংস খাওয়া হয়। আর এই দেশি মুরগির মাংস খেতে কিন্তু খুবই সুস্বাদু। বিশেষ করে বাচ্চারা কিন্তু বেশ পছন্দ করে। ছোট ছোট যে মুরগির বাচ্চাগুলো, এই বাচ্চাগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য অনেকটাই উপকার। ডক্টর কাছে গেলে বলেন ডক্টর সব সময় যে ছোট ছোট যে বাচ্চাগুলি থাকে, যেমন কবুতরের বাচ্চা, মুরগির বাচ্চা, এই বাচ্চাগুলো খাওয়ার জন্য, যেটাতে প্রচুর রক্ত রয়েছে। তো সব সময় আমাদের যে খাওয়া হয় তা কিন্তু না। বড় বাচ্চা চাইতে ছোট বাচ্চাতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন
তো আজকে আমি এখানে 2টি মুরগির বাচ্চা জবাই করে নিয়েছি। তো আমি এখানে হাতে মেখে আজকে রান্নাটা করে নিব। আর হাতে মেখে রান্না করলে কিন্তু খেতে ভীষণ দারুণ। তো কষিয়েও রান্না করি মাঝে মাঝে, আবার হাতে মেখেও রান্না করি। হাতে মেখে রান্না করলে এটার স্বাদ একরকম হয়, যখন কষিয়ে রান্না করি তখন সেটার স্বাদ অন্যরকম হয়। এগুলো হচ্ছে কাঁঠালের বিচি। কাঁঠাল কিন্তু প্রায় শেষের দিকে। তো কাঁঠালের বিচি খেতে কিন্তু ভীষণ দারুণ। মাংস দিয়ে রান্না করা হয় অথবা নিরামিষ তৈরিতে বা ভর্তা তৈরিতে, যেটাই বলেন না কেন, কাঁঠালের বিচি কিন্তু আমার বেশ পছন্দ। বিশেষ করে শুটকি মাছ দিয়ে রান্না করলে তো কথাই নেই, আমার এতটাই ভালো লাগে। শুটকি হয়তো বা অনেকের অপ্রিয়, কিন্তু আমার কাছে শুটকি মাছটা বেশ পছন্দ। আমি প্রায় সময়ই কিন্তু শুটকি মাছ দিয়ে কাঁঠালের বিচি দিয়ে রান্না করি। পুরো শীত মাস জুড়েই কিন্তু আমাদের বাড়িতে লাউ গাছ থাকে, কারণ লাউ পাতা কিন্তু আমার বেশ পছন্দ। সেই সাথে কিন্তু লাউও আমার ভীষণ পছন্দ। সবচেয়ে বেশি ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে। এবং বর্ষার সিজনে কিন্তু জালি কুমড়া যেটাকে বলা হয়, সেই গাছটা সবচেয়ে বেশি রোপণ করা হয় এবং সেটার পাতা ডগা খেতে কিন্তু বেশ দারুণ। বিশেষ করে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে সবচেয়ে বেশি ভালো লাগে, সাথে যদি একটা আলু দেওয়া হয়। তো আমি আজকে কাঁঠালের বিচিগুলো কিন্তু এই জালি কুমড়ার যে পাতা রয়েছে, যে ডগাগুলো আমি এখন তুলতেছি, আজকে কিন্তু এটা দিয়েই রান্না করে নিব। ভিডিওর শুরুতে দেখতে পেয়েছিলেন পাঙ্গাস মাছ। তেলযুক্ত মাছ কিন্তু খেতে কিন্তু অসাধারণ। আমিও পছন্দ করি, আমার বাচ্চারাও কিন্তু বেশ পছন্দ করে। আমার ভিতরে কিন্তু কোনো বাজগোজ নেই, যে কোনো ধরনের খাবার আমি খেতে পারি আলহামদুলিল্লাহ। এই ডগাগুলো তুলতে কিন্তু বেশ ভালো লাগে। তো আমি আজকে পাঙ্গাস মাছ দিয়ে কিন্তু রান্নাটা করে নিব। আর আমার কাছে কুমড়ো পাতাগুলো রান্না করলে বেশ ভালো লাগে ভাজি করার চাইতে। তো মাশাআল্লাহ, গাছটা কিন্তু অনেকটাই বড়, অনেকগুলো ডালপালা রয়েছে। দেখা যায় একদিন পর পরই তুলতে হয়। আর এই ডালপালাগুলো এত সুন্দর লাগে, তখন একদম কচি, খেতেও কিন্তু ভীষণ দারুণ। চিংড়ি মাছ দিয়ে এর আগে রান্না করেছিলাম, তো আজকে আমি পাঙ্গাস মাছ দিয়ে রান্না করব। আমি জালি কুমড়া চাইতে কুমড়ার যে পাতা অথবা ডগা, এই দুইটাকেই সবচেয়ে বেশি পছন্দ করি। বাড়িতে যদি এরকম একটা গাছ থাকে তাহলে কিন্তু আমাদের তরকারির কখনই অভাব হয় না। শাকসবজি কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেকটাই উপকার। মাছ মাংসের চাইতে সবজিটাই কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে খেতে। মাছ মাংস খেতে খেতে একঘেয়েমি হয়ে গেলে তখন কিন্তু আসলেই ভালো লাগে না। তবে মাঝে মাঝে শাক পাতা খেলেও অনেক দারুণ লাগে। তো আমি কিন্তু প্রায় সময়ই শাক পাতা রান্না করি, মাছ মাংস রান্না করি। এর পাশাপাশি কিন্তু শাকটাকে বেশি রাখার চেষ্টা করি। ওই যে ভালো লাগা কাজ করে, ভালো লাগা থেকেই কিন্তু সব কিছু। আসলে এই ডগাগুলো যখন একটু টেনে টেনে খাওয়া হয়, ভিতরে যখন একটু রস থাকে, এতে কিন্তু মন্দ লাগে না। আর এরকম তরতাজা শাকসবজি খেতে কার ভালো না লাগে বলেন? আমার কিন্তু ভীষণ ভালো লাগে, আমি খুব এনজয় করি। আপনাদের সাথে শেয়ার করার মানে হচ্ছে এনজয় করা। তো দেখতেই পাচ্ছেন এখানে অনেকগুলোই ডগা তুলে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ড্রাগন ফল। আমাদের বাড়িতে তো ড্রাগন গাছ রয়েছে, তাই না? যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা নিশ্চয়ই জানেন যে আমাদের বাড়িতে ড্রাগন গাছ রয়েছে। তো মাশাআল্লাহ, ড্রাগন ফলগুলো কিন্তু এখনই পাকে। তো 2-4টা করে প্রতিদিনই কিন্তু তোলা হয়। আর মাশাআল্লাহ, এত মিষ্টি, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। ড্রাগন গাছ পাকা যে ফল, এই ফলটা সত্যিই খেতে অসাধারণ। বাজারের কেনা ফলটা চাইতে আমাদের গাছ থেকে পাকা ফলটা কিন্তু মজার। তো সব সময় কিন্তু গাছ থেকে ছিঁড়ে যখনই মন চায় তখনই খেয়ে নেই, ভালো লাগে। আর এখন যেহেতু দুপুরবেলা একটু গরম লাগছে, তো অনেক সময় দেখা যায় যখন প্রচুর গরম লাগে তখন ফল খেতে ইচ্ছে করে। আর এই ড্রাগন ফলটা কিন্তু হালকা হালকা একটু টক থাকে। তো টক খাবার খেতে তো সবারই ভালো লাগে, তাই না? তো যাই হোক, এখানে দেখতেই পেয়েছেন ড্রাগন ফল খেয়ে নিয়েছি। এবার আমার এই দিক থেকে কিন্তু মাছ রান্নাটা হয়ে গেছে। মাশাআল্লাহ, আমি সব সময় ঝাল খাবার খেতে পছন্দ করি। শাক পাতাতে যতই মরিচ দেই না কেন, কখনই কিন্তু কালার ফোটে না। তো যাই হোক, আমার এখানে রান্নাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ। তো আজকের ভিডিও এখানেই শেষ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।